আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মোগলাই পরোটা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। মোগলাই পরোটা সকলেই বানাতে জানেন, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য এখানে 2 কাপ আমি ময়দা অলরেডি নিয়ে নিয়েছিলাম, আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। মোট 4 কাপ মেপে এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে হাফ চামচের থেকে সামান্য কম নুন নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিমাণ হিসেবে নুনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর নিয়ে নিলাম খুব সামান্য একটু চিনি। এবার এর মধ্যে ময়ানের জন্য রিফাইন্ড অয়েল দেব, তার জন্য মাঝখানটা একটুখানি এরকম হোল করে নিলাম। এবার আমি যেহেতু 3 কাপ এখানে ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার ভালো করে তেলটাকে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, হালকা করে ময়ান দিতে হবে। খুব বেশি ময়ানও দেওয়ার দরকার নেই, আবার একদম কম দিলেও হবে না, মিডিয়ামভাবে এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আমি ময়ান দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কিভাবে ময়ানটা দিতে হবে। 3 থেকে 4 মিনিট ময়ান দিয়ে নিয়েছে, আর দেখুন মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, আর দলাটাকে চাপ দিলে আবার ভেঙে যাচ্ছে। এইভাবেই ময়ানটা দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমি জল দেব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন মাখাটা খুব বেশি নরমও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এইভাবে মিডিয়ামভাবে মেখে নিতে হবে। হাফ গ্লাসের থেকে সামান্য একটু বেশি জল লেগেছে এই ডোটা তৈরি করতে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে আমি ওপরের দিকটা বুলিয়ে দিচ্ছি, যাতে এই ডোটা না শুকিয়ে যায়। এবার ডোটাকে রেস্টে রেখে দেব। হাতে যদি কম সময় থাকে মিনিমাম 15 মিনিট রেস্টে রেখে দেবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা মতো রাখতে হবে। আমি ফিরে এসেছি আধা ঘন্টা পর। এখন ডোটাকে আবার একবার মেখে নেব। ডোটাকে অল্প সময় রেস্টে রেখে দিলে মোগলাইটা কিন্তু খুবই নরম এবং ক্রিস্পি হবে। ডোটাকে আরেকবার ভালো করে একটু মেখে নিয়েছি, আর এর মধ্যে থেকে এখন আমি লেচি কেটে নেব। আমি একটু বড় সাইজেরই লেচি করছি, কারণ আমি রেস্টুরেন্ট স্টাইল বানাবো, তার জন্য একটু বড় সাইজেরই বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা মিডিয়াম যেরকম ইচ্ছে সেরকম লেচিটা তৈরি করে নিতে পারেন। এবার লেচিগুলোকে বলের মতো আকারে আমি করে নিচ্ছি। 3 কাপ থেকে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবার এই লেচিগুলোকে আমি ঢাকা চাপা দিচ্ছি, যাতে এগুলো শুকিয়ে না যায়। রুটি বেলার বেলন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি এর মধ্যে বেলে নেব। বেলন চাকিতে রুটি বেলতে অসুবিধে হচ্ছে, তার জন্য কিচেন স্ল্যাবটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তার মধ্যে আমি ময়দা ছড়িয়ে নিয়ে রুটিটাকে এখানে বেলে নিচ্ছি। আর রুটিটা একটু পাতলা বেললে কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু অনেকটাই পাতলা বেলেছি, আর এটা কিন্তু গোল হওয়ার একদমই দরকার নেই। সাইজ যেমনই হোক এটাকে কিন্তু ফোল্ড করা হবে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে বেলতে হবে। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর দেখুন রুটিটা কত বড় হয়েছে আর পাতলা হয়েছে। আর ধারগুলো কিন্তু ভালো করে পাতলা করেই করতে হবে। ধারগুলো মোটা থাকলে কিন্তু ধারগুলো ভালো করে ভাজা হবে না, আর খেতে ভালো লাগবে না। এবার আমি মোগলাই পরোটার মতো ফোল্ড করে নিলাম। বন্ধুরা, এইভাবে মোগলাই পরোটার কভার বানিয়ে আমি রেখে দিই, যখন গেস্ট আসে তখন আমি ভেজে দিই। আপনারাও কিন্তু এইভাবে আপনারা রেডি করে রাখতে পারেন, কোনো পার্টিতে বা যখন গেস্ট আসবে তখন ভেজে দিতে পারেন। তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম, এবার তাওয়ার মধ্যে আমি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এগুলোকে আমি কাঁচা পাকা সেঁকে নেব। খুব বেশি এগুলোকে ভাজবো না, এগুলোকে হালকা করে সেঁকে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেঁকে এগুলোকে আমি সংরক্ষণ করে রাখি। তাওয়াটাকে লো টু মিডিয়াম করে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি। আর দেখুন নিচের দিকটা সেঁকা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে নিচের দিকটা শক্ত মতো হয়ে গেছে। এখন আরেক পিঠে উল্টে দেব। এবার এই কভারের অপর দিকটাও মিনিট খানিক সেঁকে নেব। বন্ধুরা, কভারটাকে উল্টে পাল্টে আমি হালকা করে সেঁকে নিয়েছি।
দেখো একটু কাঁচা কাঁচা ভাবও আছে, আবার একটুখানি হয়েও গেছে। দেখো এইভাবে সেঁকে নিয়ে এটাকে আমি এখন নামিয়ে রাখবো। এর থেকে বেশি আর কিন্তু সেঁকবো না। এখন একটা থালার, বড় থালার মধ্যে আমি নামিয়ে রাখলাম। একইভাবে আমি আরেকটাও রুটি বানিয়ে নিয়েছি। আরেকটা রুটি বানিয়ে তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে ফোল্ড করে আবারও ভেজে নেব। দেখো দুই ধারটা এইভাবে ফোল্ড করে দিচ্ছি আর ওপর দিক থেকেও দুই সাইডে এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এবার আবারও আমি ওই তাওয়াটার মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, একইভাবে আমি মোগলাইয়ের আরেকটা কভারকেও সেঁকে নিলাম। দেখো একটু ফুলে ফুলে উঠছে, তাতে কোনো অসুবিধে নেই। এখন ওটার উপরেই আমি এটাও রেখে দিচ্ছি। রেখে আমি একটুখানি আলগা করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এখনের জন্য যে কটা আমার মোগলাই পরোটা লাগবে তার জন্য আমি কভার বানিয়ে নিয়েছি। এখানে 3টে বানিয়ে আমি কাঁচা পাকা সেঁকে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে এগুলো শুকিয়ে না যায়। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ভেতরে যে ডিমের গোলা দেওয়া হবে তার জন্য বড় সাইজের একটা বাটি নিয়ে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আপাতত এখন আমি 2টো পরোটা বানাবো, তার জন্য আমি বড় সাইজের 3টে ডিম ভেঙে নিচ্ছি। আপনাদের ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 2টো পরোটার জন্য 4টে ডিম নিতে হবে। যে সাইজের মোগলাই পরোটা আমি বানাচ্ছি তার মধ্যে 2টো ডিম কিন্তু অনায়াসেই দেওয়া যাবে। যেহেতু বড় ডিম তার জন্য আমি 3টে ডিমই নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যারা নতুন বানাচ্ছেন এইভাবে নুনটা দিলে নুনটা কিন্তু বেশি হবে না। একটা ডিমের জন্য এরকম 1 পিঞ্চের থেকে একটু বেশি নুন দেবেন। এইভাবে 3টে ডিমের জন্য 3বার করে অল্প অল্প করে নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদমই বেশি হবে না। যে কোনো রান্নার ক্ষেত্রে নুনের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। কম হলেও ভালো লাগবে না, আবার বেশি হলে তো খাওয়াই যাবে না। 3টে ডিমের জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা কুচি। অবশ্যই করে এই আদা কুচিটা দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে আদা কুচি কোনো মতোই যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। বন্ধুরা, যখন মোগলাইটা বানানো হবে তখনই এই ডিমের গোলাটা বানিয়ে নেবেন, নয়তো পেঁয়াজ থেকে জল ছেড়ে ডিমের গোলাটা কিন্তু পাতলা হয়ে যাবে। এবার চলুন তাহলে মোগলাইগুলো ভেজে নিই। গ্যাসের মধ্যে আমি আবারও তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এর মধ্যে শুধুমাত্র বনস্পতি দিয়েও ভাজতে পারেন, মানে ডালটা দিয়ে। আমি অল্প একটু ডালটা নিয়েছি, এর যে আসল যে একটা ফ্লেভার হয় তার জন্য এখানে 2 চামচ মতো আমি ডালটা দিয়ে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো আসে। আপনারা চাইলে পুরোটা ডালটা দিয়েও ভাজতে পারেন, আবার পুরোটা রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা কভার নিয়ে নিলাম। এবার কভারটাকে দেখুন এইভাবে আলতো হাতে আমি খুলে নিচ্ছি। আপনাদের যদি হাতে গরম লাগে তাহলে আপনারা আগেই তাওয়াটাকে অন করবেন না, মানে গ্যাসটাকে অন করবেন না। আপনারা এটাকে দিয়ে নিয়ে তারপরেও গ্যাসটাকে অন করতে পারেন। আর আমার এইভাবে অভ্যেস, আমি গ্যাসটাকে অন করে একদম লো ফ্লেম করে তারপরেই এই ডিমের গোলাটা দিয়ে থাকি। এবার একদম ভর্তি করে ভেতরটাতে ডিমের গোলা দিয়ে দেব। বন্ধুরা, 3টে বা 4টে ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দেওয়াতে কভারের ভেতরে ডিমটাকে ধরে রাখবে আর ডিমটা বাইরে বেরিয়ে আসবে না। এবার আলতো হাতে আবারও ফোল্ড করে দেব। বন্ধুরা, ফোল্ড করার সময় সাইড দিয়ে আমি আরেকটুখানি গোলা দিয়ে দিচ্ছি। সাইডে যদি খুব ভালো করে ডিমের গোলাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কভারের ভেতরে যতটা পরিমাণ ডিমের গোলা ধরবে ততটাই কিন্তু ডিম দিতে হবে, আর দরকার পড়লে আরও ডিম ফাটিয়ে নিতে হবে। ওই সাইডেও আমি একটুখানি আরও ডিমের গোলা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ভাজার সময় বেশি করে একটু রিফাইন্ড অয়েল এবং ডালডা দিয়ে আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল এবং ডালডাটাকে মিশিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নেব। লো ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট মতো আমি একটা সাইড ভেজে নিয়েছি। এবার এই পরোটার মাঝ বরাবর খুন্তিটাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। তাওয়ার মধ্যে অনেকটা পরিমাণ তেল রয়েছে, তার জন্য আপনারা আরেকটা খুন্তির সাহায্যে 2টো খুন্তি দিয়ে এটা উল্টে দেবেন, নয়তো গরম তেল গায়ে ছিটতে পারে। পরোটা 50% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি 2 ধার দিয়ে তেল আর একটুখানি ডালটা দিয়ে দিচ্ছি। ধারগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ধারগুলো আর কাঁচা থাকবে না। পরিমাণ মতো তেল দিয়ে আবারও আমি উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব।
বন্ধুরা দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর ধারগুলোও ভালো করে ভেজে নিচ্ছি যাতে ধারগুলো কাঁচা না রয়ে যায়। ভেতরের ডিম একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো মোগলাই পরোটাটা কিন্তু বালিশের মতো ফুলে উঠেছে। বন্ধুরা আমি আমার সিক্রেট মোগলাই বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই পদ্ধতিটা ভালো লাগলো নাকি একবারে ডিমের গোলা ভরে তারপরে ভাজার যে পদ্ধতি আছে সেটা ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার দোকানে যেভাবে সার্ভ করা হয় কেটে, আমি সেইভাবে কেটে সার্ভ করছি। দোকানের মতোই আমি সাথে দিয়ে দিচ্ছি স্যালাড আর দিয়ে দিচ্ছি আলুর দম। আলুর দমের রেসিপিটা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আলুর দমের রেসিপিটাও শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হবে, তার জন্য আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম না। সহজভাবে আজকে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধুর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা কোনোদিনও মোগলাই ট্রাই করোনি, এইভাবে যদি মোগলাই বানাও তাহলে একদম পারফেক্ট বানাতে পারবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।